আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। ওভারির সিস্ট, অনেক টিনেজ মেয়েদেরকে ওভারের সিস্ট ধরা পড়তেছে। সেটা পলিসিস্টিক ওভারি হতে পারে, নর্মাল সিস্ট হতে পারে, চকলেট সিস্ট হতে পারে। তো এই ধরনের সিস্টগুলো হলে কিন্তু, যদি ওভারিতে সিস্ট হয়, এটা কিন্তু একটু বিপজ্জনক। কারণ ওভারিতে সিস্ট হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সার্জারি করা লাগে। আর সার্জারি একবার করে ফেললে দেখা যায় ভবিষ্যতে প্রেগনেন্সি হওয়ার আর সম্ভাবনা থাকে না। যদি তার বয়স বেশি হয় তাহলে সার্জারি করলে অসুবিধা নেই, অন্য কোনো ঝুঁকি নেই। তবে যাদের আর্লি এজ বা বয়স উইদিন 30 to 40-40-র ভিতরে, তাদের উচিত এগুলি নর্মাল হোমিও চিকিৎসা নেওয়া বা ভালো হওয়ার চেষ্টা করা। তো এই ওভারি সিস্টগুলো, যেটা আমরা বলি মানে সেটা ডান ওভারিতে হতে পারে, বাম ওভারিতে হতে পারে। এই সিস্ট যদি আবার দেখা যায় সিস্টের কারণে কি কি উপসর্গ হয়, সিস্টের কারণে যে তলপেটের কোনো এক পাশে, যদি ডান দিকে হয় ডান দিকে ব্যথা থাকে, বাম দিকে হলে বাম দিকে ব্যথা থাকে। যদি দুই ওভারিতে সিস্ট থাকে তাহলে তলপেট নিচ পুরোটাই থাকে, তার ইউরিন ইনফেকশন তৈরি হয়, ইউরিনের প্রবলেম তৈরি হয়। তারপরে তার দেখা যায় যে পিরিয়ড অনিয়মিত হয়ে যায়, দেখা যায় ব্লিডিং হতে চায় না, খুব অল্প হয়, একদিন ব্লিডিং হয়, স্পটিংয়ের মতো ব্লিডিং বন্ধ হয়ে যায়, এবং সর্বোপরি তার একটা ব্যথা থাকে। যদি আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি, লোয়ার অ্যাবডোমেনে টিবিএস করি, বা লোয়ার অ্যাবডোমেনের বা লোয়ার পোর্শনে যদি আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি যে সিস্ট আছে, এবং সিস্টের অবস্থা বুঝি, এবং সাথে সাথে যদি আমরা হরমোন টেস্ট প্রয়োজন হয় করি, তাহলে আমরা হরমোনাল ইমব্যালেন্স প্লাস ওভারিতে সিস্ট, এটা বুঝে তার বডি কন্ডিশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিব। তাহলে কিন্তু খুব সহজেই সিস্টগুলি ভালো হতে পারে।